অ্যাকিউপ্রেশার এবং সুযোগ থেরাপি ট্রিটমেন্ট আসলে কি এবং কিভাবে তা আমাদের শরীরে কাজ করে হিলিং প্রদান করে এবং সুস্থতা প্রদান করে, আসুন সে বিষয়ে আজকে আমরা একটু জেনে নিই। নমস্কার, আমি সুদেশনা ঘোষ, ট্রেন্ড অ্যাকিউপ্রেশার এবং সুযোগ থেরাপিস্ট, ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম সার্টিফাইড এবং আইএসও সার্টিফাইড রিসার্চ ইনস্টিটিউট থেকে কোয়ালিফাইড এবং ট্রেনিং প্রাপ্ত আপনাদের সম্পূর্ণ নিজস্ব চ্যানেল সুদেশনা ঘোষ অ্যাকিউপ্রেশার অ্যান্ড সুযোগ থেরাপিস্টে সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অ্যাকিউপ্রেশার এবং সুযোগ থেরাপি ট্রিটমেন্ট আসলে কি এবং কীভাবেই বা আমাদের শরীরের ওপর তা কাজ করছে, এটা জানার আগে আমাদের জেনে নেওয়া জরুরি আমরা কি, আমাদের শরীর আসলে কি। হিন্দু দর্শনশাস্ত্র এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুসারে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই 5 মৌলিক উপাদান নিয়ে পুরো ব্রহ্মাণ্ড রচিত হয়েছে। যেহেতু আমাদের শরীর এই ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেহেতু আমাদের শরীরও একই উপাদানে গঠিত। অ্যাকিউপ্রেশার এবং সুযোগ থেরাপি ট্রিটমেন্টেও একইভাবে 5 এলিমেন্টাল থিওরির কথা বলা হয়েছে, যেখানে উড এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, মেটাল এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্টের কথা বর্ণিত হয়েছে। এবং আমাদের শরীরে প্রতিনিয়ত এই 5 মৌলিক উপাদান বা 5 এলিমেন্ট যে শক্তির মাধ্যমে সঞ্চালিত এবং সন্তুলিত হয়ে চলেছে, তা জীবনী শক্তি বা প্রাণ ঊর্জা নামে পরিচিত। এই এনার্জি আসলে কি, আসুন সে বিষয়ে আমরা একটু জেনে নিই। কোনো কাজ করার ক্ষমতাকেই এনার্জি বলা হয়। এই এনার্জি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত রয়েছে। যেমন আমেরিকাতে এটি ভাইটাল ফোর্স, ব্রিটেনে এটি বায়ো এনার্জি, চায়নায় এটি চি, জাপানে এটি খুই এবং ভারতবর্ষে এটি প্রাণ ঊর্জা নামে পরিচিত। আমাদের শরীরে এই যে এনার্জির প্রবাহ, তা কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে চলেছে, এর পথ নির্দিষ্ট রয়েছে। এই যে নির্দিষ্ট এনার্জি প্রবাহের রাস্তা আমাদের শরীরের মধ্যে দিয়ে যেটা প্রবাহিত হয়ে যাচ্ছে, যাকে আমরা ঊর্জা প্রবাহ পথ বলি, তারই ওপর অবস্থান করছে বিভিন্ন সূচি ভেদন বিন্দু, যার উপরে আমরা কখনো প্রেশার দিয়ে, কখনো সিড লাগিয়ে, কখনো কালার লাগিয়ে, কখনো নিডলিং করে, কিংবা কখনো এক ম্যাগনেট লাগিয়ে ট্রিটমেন্ট করে থাকি বিভিন্ন রোগের ক্ষেত্রে। আসুন আমরা যে এটা একটু বুঝে নেবার চেষ্টা করি যে এই এনার্জি ফ্লোয়ের সঙ্গে আমাদের সুস্থ থাকা বা অসুস্থ থাকার সম্পর্কটা কোথায়। এই যে এনার্জি প্রবাহের পথ, যাকে এনার্জি পাথওয়ে বা মেরিডিয়ান সিস্টেম বলে থাকি আমরা আমাদের পরিভাষায়, তা একটি অদৃশ্য পথ। একে চোখে দেখা যায় না তো বটে, কিন্তু একে আমরা একটি কমপ্লেক্স বা জটিল নেটওয়ার্কের সাহায্যে তুলনা করে নিতে পারি। এই নেটওয়ার্কের মাধ্যমে কি বা প্রাণশক্তি বা জীবনী শক্তি বা জীবনী ঊর্জা বা প্রাণ ঊর্জা যাই বলি না কেন, তা পুরো বডিতে প্রবাহিত হয়ে চলেছে, যার ফলে আমাদের শরীরে এনার্জি, ব্লাড, বডি ফ্লুইডস ঠিকভাবে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে, সেটা এক্সটার্নাল বডি পার্টস হোক বা ইন্টারনাল বিভিন্ন অর্গানই হোক, বিভিন্ন বডি অর্গান যেমন স্টমাক, লিভার, কিডনি, যে সমস্ত বডি অর্গান রয়েছে, সে সমস্ত জায়গায় ঠিকভাবে এনার্জি প্রবাহিত হয়ে যাচ্ছে, সেখানে ব্লাড সেখানে ফ্লো হচ্ছে, ঠিকভাবে সেখানে বডি ফ্লুইডস পৌঁছে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, শরীর ঠিকমতোভাবে নিউট্রিশন পাচ্ছে এবং সেই নিউট্রিশন ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে, ফলে শরীরে ইমিউন সিস্টেম গড়ে উঠছে, বিভিন্ন রোগ জীবাণুর সঙ্গে আমরা লড়াই করতে পারছি এবং সুস্থ থাকছি। কিন্তু অ্যাকিউপ্রেশার এবং সুযোগ থেরাপি ট্রিটমেন্ট অনুসারে যখন এই এনার্জি প্রবাহের পথে কোনো স্ট্যাগনেশন বা কোনো বাধা উৎপন্ন হচ্ছে, তখন সেখানে আমরা পেন ফিল করছি বা আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং রোগের শিকার হচ্ছি। বন্ধুগণ, অ্যালোপ্যাথি সিস্টেমে যেখানে ডিজিজের ওপর ট্রিটমেন্ট করা হয়,
আয়ুর্বেদে যেখানে বাত পিত্ত কফ কোথায় ইমব্যালেন্স হয়েছে তার উপরই ট্রিটমেন্ট করা হয়, হোমিওপ্যাথিতে যেখানে বিভিন্ন সিমটমসের ওপর ট্রিটমেন্ট করা হয়, অ্যাকুপ্রেশার অ্যাকুপাংচার ফিজিওথেরাপিতে সেখানে ডাইরেক্টলি এনার্জির ওপর ট্রিটমেন্ট করা হয়। অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট ব্যবস্থায় ডিরেক্টলি এনার্জির ওপর ট্রিটমেন্ট দেওয়া হয়, ফলে খুব দ্রুত পেশেন্ট সুস্থ হয়ে উঠতে শুরু করেন, তার কষ্ট খুব দ্রুত রিলিফ মিলতে শুরু করে এবং কিছু কিছু ক্ষেত্রে তো এত অসাধারণ রেজাল্ট মেলে যেটা বেশ অবিশ্বাস্য লাগে, তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। আজকে অ্যাকুপ্রেশার এবং সুযোগ থেরাপি ট্রিটমেন্ট আসলে কী এবং কিভাবে আমাদের শরীরের উপরে কাজ করছে তার একটা খুব সংক্ষিপ্ত আমি নমুনা মাত্র তুলে ধরলাম, যেটা এত ক্ষুদ্র পরিসরে এটি ব্যাখ্যা করা সম্ভব নয়। এর হিউজ সিলেবাস রয়েছে, প্রচুর পড়াশোনা রয়েছে, এর উপরে প্রচুর রিসার্চ ওয়ার্ক হয়েছে, প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে, বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট এর ওপরে রিসার্চ করেছেন, যাদের মধ্যে হার্ভার্ড মেডিকেল স্কুল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস, আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এদের নাম উল্লেখ করতেই পারি আমরা। তো সামনের দিনে কোনো নতুন বিষয়, নতুন টপিকস নিয়ে আলোচনা করব, কোনো ট্রিটমেন্ট নিয়ে আসব। ততক্ষণের জন্য, আর হ্যাঁ, যাবার আগে এটা অবশ্যই মনে করিয়ে দেওয়া জরুরি যে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। আমাদের একটি মিশন রয়েছে যে সরল থেকে জটিল বিভিন্ন রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট, সুযোগ থেরাপি ট্রিটমেন্ট ব্যবস্থা যে অসাধারণ ফলপ্রদায়ী হতে পারে সেই মহামূল্য জ্ঞানকে প্রতিটি দর্শক বন্ধু এবং সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সামনের দিনে আসছি কোনো নতুন ডিজিজ নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন তার ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে অনুমতি দেবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।